বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে। এছাড়া রাতে মেডিকেল বোর্ডের সাথে বৈঠক করেছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এদিকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে তা আগামীকাল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চাইলে সেদিন রাত 9টায় ঢাকা ত্যাগ করতে পারবে। এর আগে শনিবার FAI এভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরের দিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শ দিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ নিয়ে আরও জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, জানাবেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? তার বিদেশ যাত্রা নিয়ে আর কোনো তথ্য পেয়েছেন কিনা? ধন্যবাদ সাথী। আপনি জানেন আজকে সকাল থেকেই আমরা রয়েছি এবং গণমাধ্যমের সবাই রয়েছেন এভার কেয়ারের সামনে। খালেদা জিয়ার বিদেশ যাত্রার যে বিষয়টা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, গতকালকে রাত্রে বেশ কিছু রিপোর্ট দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু অপরিবর্তিত রয়েছে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে আবারও তার যে চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের যারা রয়েছেন চিকিৎসক তারা আজকে বসবেন এবং তার সর্বশেষ যে চিকিৎসার যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো পর্যবেক্ষণ করবে। যেহেতু দীর্ঘ একটা সময় লন্ডনে যাওয়ার জন্য জার্নি করতে হবে, সেই বিষয়ে তারা বসবেন, সেটাতে তিনি আসলে সক্ষম কিনা এবং সেই রিপোর্ট কী বলে সেই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু চিকিৎসকরা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, চিকিৎসকরা এখানে রেখে চিকিৎসা করার বিষয়ে আগ্রহী বেশি। তারা বলছেন যে এখানে রেখেই তার চিকিৎসা করা সম্ভব। পাশাপাশি আপনি জানেন যে আমিরাত থেকে যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, সেটা কিন্তু অনুমতি দিয়েছে বেবিচক এবং আমরা দেখেছি এখানেও কিন্তু সার্বিক বিষয়ে নিরাপত্তা রাখা হয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখেছি এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো তার চিকিৎসা বিষয়ে যদি বলি, এখন পর্যন্ত বিশেষ যিনি যেহেতু বেশ কিছু রোগে আক্রান্ত, সেই বিষয়গুলো কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু অপরিবর্তিত রয়েছে, কিছু কিন্তু ভালো হচ্ছে, আবার সাথে সাথেই কিন্তু কিছু রোগগুলো কিন্তু আবার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। সার্বিক বিষয় যদি বলে, এখন পর্যন্ত তিনি কিন্তু তার চিকিৎসা কিন্তু অব্যাহত রয়েছেন এবং যে বিদেশি যারা চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু তার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে এবং প্রতিদিন এখানে তার যে পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তিনি কিন্তু এসেছেন এবং সার্বিকভাবে লন্ডন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু এখানে সেই বিষয়গুলো কিন্তু দেখভাল করছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে হয়তো পরবর্তীতে এই মেডিকেল বোর্ড গঠনের পরে তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু এই বিষয়ে কিন্তু হয়তো ব্রিফিং করে বিস্তারিত জানাতে পারেন। এখন পর্যন্ত এভার কেয়ারের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।